ফিলিস্তিনের মধ্যে গিয়েছিল টিকা দেওয়ার জন্য ইসরায়েলের কর্মকর্তারা পাথরের ইল দেখায়া ইসরায়েলেরা ফেরত আইছে, কারণ তারা জানে যে টিকাটা কিসের জন্য দেওয়া হয়। আর আমরা বাঙালি মানে একটুকু চিন্তা ভাবনা করে না যে এই টিকাটা কেন দিতেছে। আরে ভাই, আপনার জ্বর উঠলে, আপনার কাশি উঠলে, আপনার সর্দি ঠান্ডা লাগলে আপনার ট্যাবলেট খান, কেন খান? এগুলো কমার জন্য। আপনি জানেন যে আমার জ্বর, এই জন্য আমি নাফা এক্সট্রা খাইতেছি। কিন্তু আপনার নিষ্পাপ মাসুম বাচ্চা, সুস্থ বাচ্চারা যে টিকা দেওয়া হয়, এই টিকাটা কেন দেন আপনি কি জানেন? না জানেন আপনি কেন দিতেছেন? এই টিকাটা সম্পূর্ণ দেওয়া হয়, এটা মূলত ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, মুসলমান বাচ্চাদেরকে পঙ্গু, লুলা, আতুর, ল্যাংরা, বুবা ইত্যাদি বানানোর জন্য, যেটা মুসলমানদের বিরুদ্ধে সচেতন, মুসলমানদের বিরুদ্ধে লাগানো হয়। এই টিকাটা দেওয়ার পরে 3 দিন পর্যন্ত জ্বর থাকেনি। যেই জায়গার মধ্যে দেওয়া হয় এই জায়গাটা পচে গলেনি। এই যেই জ্বরটা ওঠে, এই জ্বরের মধ্যে কোনো না কোনো বড় ধরনের একটা সমস্যা হয়ে যায়, অথবা কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী হয়, কিংবা ই দিকে তাকাচ্ছে না, হি দিকে তাকাচ্ছে, কিচ্ছু বোঝা যায় না, মানে মাথার ব্রেন ওয়াশ করে ফেলে। এই জ্বরের মধ্যে বড় ধরনের কোনো না কোনো একটা সমস্যা করে ফেলে। এর নাম হলো টিকা। গর্ভধারিণী মাকে নিয়ে যান হসপিটালে, ডাক্তার দেখার আগে বলে টিকা দেওয়া হয়েছে নি। এটা কি দেয়? টিকার প্রতি এটা কি? কেন আগে যখন মানুষের টিকা দেয় না, এই জন্য কি মরে গেছে গা? টিকা দিয়ান না, আল্লাহর রাস্তায় আপনার বাচ্চা টিকা দিয়ান না। টিকা দিয়ে দেখেন বাসে কিনা না মরে, মরে থাকা শহীদ হয়ে দেবো গা, কি দরকার আছে?